আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আবারও আপনাদের সামনে কথিত সেই পীর এনায়েতুল্লাহ আব্বাসীকে হাজির করেছি। আব্বাসী তার একটি আলোচনায় এবার মুসলিম যুবকদের পাকা চুল দাড়িতে কালো রঙের ব্যবহারকে জায়েজ ফতোয়া দিয়ে একটি বিতর্কের জন্ম দিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক ঝলক দেখে নেই যুবকদের পাকা চুলে কালো কলব নিয়ে আব্বাসী কি বলেছেন। যদি যুবক মানুষ দাড়ি মুছ পেকে যায়, সে কালো রঙের খেজা ব্যবহার করতে পারবে, এটা জায়েজ। যদি যুবক মানুষ দাড়ি মুছ পেকে যায়, সে কালো রঙের খেজা ব্যবহার করতে পারবে, এটা জায়েজ। কিন্তু বুড়া মানুষ যদি কালো রঙের খেজা ব্যবহার করে, এটা ধোঁকাবাজি, এই জন্য এটা হারাম, মাকরুহ তাহরিমা। কারণ একটা বুড়া মানুষ বয়স হয়ে গেছে 55, সে দাড়িগুলো যদি কালার করে বিয়ে করতে যায়, তো মেয়ের পক্ষ তো মনে করবে তার বয়স 35, ধোঁকা খাইলনি। এজন্য বুড়া মানুষ যাদের সময়ে দাড়ি মুছ পাকছে, তাদের কালো খেজা দেওয়া মাকরুহ তাহরিমা। কিন্তু যুবক যার বয়স 40 মোটামুটি পার হয়েছে, দাড়ি মুছ পেকে গেছে, এখন বউ হচ্ছে কম বয়সের, এর যদি দাড়ি মুছ পাক না থাকে, আর বউ যদি রাতে ঘুম থেকে উঠে দেখে একটা বুড়া মানুষ শুয়ে আছে, তো একটা সেপারেশনের সম্ভাবনা আছে না? এই জন্য শরীয়তের হুকুম, সে কালো খেজাব দিতে পারবে। এই জন্য শরীয়তের হুকুম, সে কালো খেজাব দিতে পারবে। এবার বুঝছেন? তবে উত্তম হচ্ছে মেহেদি ব্যবহার করা। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা কথিত পীর আব্বাসীর বক্তব্য শুনলেন। তিনি কোরআন ও সহিহ সুন্নাহ থেকে কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়াই কিভাবে যুবকদের পাকা চুলে কালো কলব ব্যবহারকে জায়েজ করে দিলেন। আমরা এখন আব্বাসীর এই দাবিকে যাচাই করে দেখতে চাই। আমরা দেখতে চাই তিনি আসলে সত্য বলেছেন নাকি মিথ্যে বলেছেন। এখন আমরা এই বিষয়টি নিয়ে সহিহ সুন্নাহ থেকে বিশুদ্ধ আলোচনা শুনব প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেনের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। সাদা দাড়ি কি কালো করা যাবে? সুনান নাসাই হাদিস নাম্বার 5078 বিশ্বনবী বলেছে যে পুরুষ যে নারী তাদের সাদা দাড়ি চুলকে কালো খিজাব লাগাবে, সে জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। সুনান নাসাই 5079 নম্বর হাদিস বিশ্বনবী বলেছে চুল দাড়ি রাঙাতে চাইলে লাল কালার মেহেন্দি কালার দিয়ে রাঙাও, কালো করা যাবে না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা সহিহ হাদিসের রেফারেন্স সহ সংক্ষিপ্ত অথচ বিশুদ্ধ আলোচনা শুনলেন ব্রাদার রাহুলের কাছ থেকে। এই আলোচনায় আপনারা জানতে পারলেন যে যারা সাদা চুলে কালো কলব বা খেজাব ব্যবহার করবে তারা জান্নাতে যাবে না। কি সাংঘাতিক কথা! অথচ এই আব্বাসী নিজের মন গড়া ফতোয়া দিয়ে কিভাবে অজ্ঞ মুসলিমদের খুব সহজেই জাহান্নামে যাওয়ার পথ পরিষ্কার করে দিচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়েখ ডাক্তার ইমাম হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। যখন কালো থেকে আস্তে আস্তে সাদা হওয়া শুরু হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাম্মেরু ওয়া সফেরু ওয়া খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদিদের মুখালাফাত করো, কারণ ইহুদিরা তাদের চুল দাড়ি যখন সাদা হয় সাদা রেখে দেয়। তোমরা এটার মুখালাফাত করে হাম্মেরু ওয়া সফেরু, হয় লাল করো অথবা হলুদ করো। আর সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজতানিবুস সাওয়াদ, খবরদার কালো করা থেকে তোমাদের নিজেদেরকে বিরত রাখো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো থেকে সাদা করছেন, আমি আবার সাদা থেকে কালো করার অর্থ হলো মানে আল্লাহর সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আল্লাহ কেন কালো সাদা করছে, আমি আবার কালো করে ফেললাম, এজন্য এটাকে আর কালো করা যাবে না। কালো না করে সুন্নাত হইল এই ক্ষেত্রে লাল অথবা হলুদ এই রং ব্যবহার করা। এজন্য এগুলো ব্যবহার করা যাবে, আর ব্যবহার করাটাই উত্তম। মানে দাড়ি চুলকে সাদা রাখার চাইতে আপনার দাড়ি চুলকে রঙিন করে রাখা এটাই উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিচ্ছেন যে তোমরা ইহুদিদের মুখালাফাত করো, তোমরা ইহুদিরা রং করে না, তোমরা রং করো। কালো কোনো অবস্থায় করা যাবে না, গুনাহ হবে। কেউ যদি এটা করেন তাহলে এটা তার কবিরা গুনাহ হবে, কারণ সে নিষিদ্ধ কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, সে এটাকে আবার করছেন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা শায়েখ ডাক্তার ইমাম হুসাইন হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। তার সংক্ষিপ্ত বক্তব্যে আপনারা জানতে পারলেন যে
মুসলিমদের জন্য পাকা চুল দাড়িতে কালো খেজাব ব্যবহার করা সর্ব অবস্থায় হারাম ও নাজায়েজ। আল্লাহর রাসূল শক্তভাবে এটি নিষেধ করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন এই বিষয়ে আমরা বক্তব্য শুনব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বা চুলে কালো রং ব্যবহার করতে কঠিনভাবে নিষেধ করেছেন। একাধিক সহিহ হাদিস রয়েছে। তবে কালো ছাড়া অন্যান্য, বিশেষ করে মেহেন্দি দেওয়া, মেহেন্দির সাথে নীল কালচে কিছু ব্যবহার করে এটাকে কালচে করে আনা, এগুলো শরিয়াসম্মত, সুন্নাহ নির্দেশিত। কিন্তু পুরোপুরি কালো রং ব্যবহার করা, এটা একদিকে যেমন প্রতারণা, একদিকে হীনমন্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে বার্ধক্য দেন, চুল সাদা করেন, এটা তো ন্যাচারাল, স্বাভাবিক। এটাকে পুরো লুকিয়ে ফেলতে হবে? হ্যাঁ, মানে স্বাভাবিক সৌন্দর্যের জন্য এটাকে মেহেন্দি দেওয়া, মেহেন্দির শরীরে উপকার করে, অথবা মেহেন্দির সাথে কাতম বা নীল জাতীয় কিছু মিশিয়ে দেওয়া, এগুলো শরীয়তে বৈধ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বক্তব্য শুনলেন। তার বক্তব্যে এই বিষয়টি পরিষ্কার যে মুসলিম পুরুষদের জন্য কালো খেজাব ব্যবহার করা নাজায়েজ। প্রিয় ভাই বোনেরা, এই পর্যায়ে এই বিষয়ে আমরা বক্তব্য শুনব শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। পুরুষদের জন্য এই কালো খেজাব বা দাড়ি চুল পাকা কালো করা হচ্ছে হারাম। একদল উলামায়ে কেরামরা এটাকে শুধু পুরুষদের জন্য খাস করেছেন, যে হারাম শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। তবে সঠিক হচ্ছে লাকিন্না সাহিহু আল উমুম, পুরুষ নারী সকলকে শামিল হাদিসগুলি। সুতরাং সাদা বা পাকা চুল কালো রঙে রঙানো সকলের জন্য জায়েজ নয়, হারাম। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়াটা শোনাই। তিনি বলছেন আস-সাওয়াব, সঠিক কথা হচ্ছে আন্নাস সাবগা বিস-সাওয়াদে মুহাররামুন মুতলাকান, কালো হিজাব লাগানো বা কালো রঙে রঞ্জিত করা পাকা চুলকে হারাম মুতলাকান, মানে সব ক্ষেত্রে। আলাল মুতাজাওয়েজা, বিবাহিতার জন্য, ওয়া গায়রিল মুতাজাওয়েজা, আর অবিবাহিতার জন্য, বিবাহিতা হোক আর অবিবাহিত হোক। ওয়ালার রিজালে ওয়ান নিসা, পুরুষদের জন্য নারীদের জন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, গায়্যিরু হাযা শাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার আব্বা সম্পর্কে, আবু কুহাফা সম্পর্কে, এই সাদা পাকা চুলকে পরিবর্তন করে দাও রঙিয়ে। ওয়াজান্নিবুহু সাওয়াদ, তবে তাকে বাঁচিয়ে রাখো, দূরে রাখো কালো থেকে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। যদি কারো জন্য জায়েজ হতো কালো খেজা, বলছে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য জায়েজ করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার জন্য জায়েজ করতেন, অথবা বলতেন যে মহিলা যদি বিবাহিতা হয় তার স্বামীর জন্য করে তাহলে জায়েজ, বাকি তোমাদের জন্য জায়েজ, এরকম বলতেন, কোন তফসিল বলেননি। সুতরাং তারপরে তিনি বলছেন ওয়াল ওয়াজিব ইজতিনাবুস সাওয়াদ, সুতরাং ফরজ হচ্ছে যে কালো খেজাব থেকে, কালো কলব থেকে বেঁচে থাকবে। ফি হাক্কিল মারআতি ওয়া রাজুল, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। ওয়াল মুতাজাওয়াজা গায়র মুতাজাব, বিবাহিতা অবিবাহিতার ক্ষেত্রে। আমালান বিউমুমিল আহাদিস আদাল্লা আলা যালিক, যেহেতু হাদিসগুলি ব্যাপক অর্থপূর্ণ, সব ধরনের মানুষকে শামিল, পুরুষ নারী সবাইকে শামিল, সুতরাং এই হাদিসগুলোর আমল করো তো সবার ক্ষেত্রে বেঁচে থাকা হচ্ছে কালো খেজাব থেকে ওয়াজিব, ফরজ। এর মধ্যে একটি হাদিসও তিনি নকল করেছেন, আবু দাউদ এবং নাসাইতে রয়েছে সহিহ সনদে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি ফি আখির জামানে কওমুন, শেষ জামানে কিছু লোকের আসবে, ইয়াখযিবুনা বিস-সাওয়াদ, তারা কালো খেজাব ব্যবহার করবে, সাদা চুলকে কালো করবে। কাহাওয়াসিলিল হামাম, কবুতরের ডানা রয়েছে অথবা যে পেছন ভাগ, লা ইয়ারিহুনা রাইহাল জান্নাহ, তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তারপরে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ বলছেন যে এতে যেহেতু প্রতারণা রয়েছে, সাদা চুলওয়ালা মানুষ যেন একবারে যুবক যুবতী হয়ে গেছে, একবারে কালো চুল, যাই হোক এক কথায় জায়েজ নয়। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। প্রিয় শায়েখের এই বক্তব্যের পর কালো খেজাব ব্যবহার সর্ব অবস্থায় সকলের জন্য হারাম হওয়ার বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ রাখে না। এটি দিবালোকের মতো পরিষ্কার যে মুসলিমদের জন্য কালো খেজাব ব্যবহার করা সম্পূর্ণরূপে নাজায়েজ ও হারাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে।
আর ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্টস করুন, যাতে করে এ ধরনের নিত্য নতুন আরও ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই। একই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার জন্য অবশ্যই সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।